প্রবীর, সেখানকার অবস্থা জানাবেন। ঈদের জামায়াত কি শুরু হয়েছে কিনা, বা কখন নাগাদ শুরু হবে, বা পরবর্তী জামায়াত কখন নাগাদ হবে, এবং মুসল্লিদের সমাগম আপনি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক ব্যবস্থা আমাদেরকে জানান, এবং আপনাকে ঈদ মোবারক। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ইরশাদ, আপনাকে ঈদ মোবারক এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শকদের ঈদ মোবারক। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি খুলনা সার্কিট হাউস ময়দান, এখানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে এবং কিছু সময় আগে সেই নামাজটি সম্পন্ন হয়েছে। নামাজ শেষে যেগুলো থাকে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের যে সৌহার্দ্যপূর্ণ ভাব বিনিময়, সেই বিষয়গুলো চলছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যারা নামাজ পড়েছে, যাকে আমরা দেখাচ্ছি খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাম মাহমুদ শরীফ সহ বিভাগীয় এবং জেলার যে সমস্ত সরকারি কর্মকর্তা বৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে নামাজ আদায় করেছে। আমরা একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করব। আচ্ছা, এই খুলনার জনগণ সবাইকে আমার তরফ থেকে হলো ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন কাটছে? না, এখন তো আরম্ভ হবে, আমরা নামাজ পড়ে এখন মানুষের সাথে কোলাকুলি করে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। একটু জানতে চাইবো যে এবারে ঈদটা কেমন খুশির বার্তা নিয়ে আসছে সবকিছু মিলিয়ে। আসসালামু আলাইকুম, যমুনা টিভির তরফ থেকে আমাকে বলার জন্য ধন্যবাদ। তো আপনি যা বলছেন খুব সুন্দরভাবে, সুন্দর পরিবেশে ঈদটা পালিত হলো। আমরা খুব আনন্দের সঙ্গে ঈদুল আজহার নামাজটা আদায় করেছি। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো প্রত্যাশা কি এই ঈদে? আপনি নামাজ পড়ে কি আপনি দোয়া চেয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে ঈদের জামাতে আমাকে উপস্থিত রেখেছেন এবং আমাকে সুস্থ রেখেছেন, এবং যত মানুষ এসেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তারাও উপস্থিত থেকেছে। এবং ঈদের নামাজে আল্লাহর কাছে একটাই অনুরোধ যে আমাদের সকলের কুরবানি আল্লাহ যেন কবুল করে নেন, এবং আমাদের যে তাকওয়া এটা যেন আল্লাহ কবুল করে নেন। আমাদের মৃত্যু পর্যন্ত আমরা যেন এই তাকওয়ার উপর অটুট থাকতে পারি, এটাই আমি আল্লাহর কাছে চেয়েছি। আপনার সাথে তাল মিলিয়ে আমরাও চাইবো যে আল্লাহ যেন সকল কুরবানি কবুল করে নেন। আপনি যে প্রশ্নটি করেছেন, খুলনা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ সকলের পক্ষ থেকে, এছাড়া র্যাব সহ যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারাও কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করছে এবং ঈদকে নির্বিঘ্ন করার জন্য, আনন্দমুখর করার জন্য সমস্ত ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। আবারও ঈদের শুভেচ্ছা প্রবীর, ধন্যবাদ আপনাকে।